হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা। মন্দিরের ভিতরে তো ছবি ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের কাউকে আর কি ঠাকুর দেখাতে পারলাম না। ভিতরে সব স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে স্বামী নারায়ণ, রাম সীতা, রাধাকৃষ্ণ, শিব পার্বতী এবং গণেশ ঠাকুর এবং হনুমানজিরও মূর্তি পূজিত হয়। প্রায় 200 একর জমি নিয়ে এই মন্দিরটা স্থাপিত হয়েছে। আপনারা এদিকে সাইডে চলে আসুন, সামনে এরিয়াটা। তো মন্দিরের ভিতরে মানে কি বলবো, ছবিতে তুলতেই দিচ্ছে না। মোবাইল আছে কালো প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে দিচ্ছে যাতে ছবিটা তুলতে পারে। তো অসাধারণ মূর্তিগুলো, কি বলবো, ছবি তোলা গেল না, খুব আফসোস হচ্ছে। তোমরা আসো, তোমাদের আশা করি ভালোই লাগবে। আর এই মন্দিরের মধ্যে পঞ্চম পিতৃপুরুষের মূর্তিও দেখতে পেলাম, মানে স্বামীনারায়ণ দেবের পঞ্চম মূর্তিও রয়েছে। দারুণ জায়গা, দারুণ বন্ধুরা। যে সাইডগুলো দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে লাগছে। এইটা দেখতে হলে তো তোমাদের এই জোকার এখানেই আসতে হবে। জোকার এখানে আসলেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। খুব সুন্দর পুরো উপরটা, মানে ভিতরটা ঢুকলে কি বলবো বন্ধুরা, অসাধারণ নিদর্শন। ঠিক আছে, একটু সন্ধ্যা হোক, আবার তোমাদেরকে এই মন্দিরটাকে দেখাবো যে আলো হলে মানে মন্দিরটা কীরকম সুন্দর লাগে দেখতে। অপূর্ব অপূর্ব। তো চলো একটু বাইরে যাই, একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসবো মন্দিরে। আসলাম আমরা সেই সকালবেলা বেরিয়েছি, কিচ্ছু খাইনি, তাই না? ভিতরটা এত সুন্দর, কিন্তু ভিতরে ভিডিও ফটো কিছু তুলতে দেবে না। চলো, কটা বাজে? 4:30-5টা না? চলো একটু বাইরে দিয়ে কিছু খেয়ে আসি। এখানে আমরা ক্যান্টিনে এসেছি, তো দেখো বলবা আমি যাচ্ছি প্লাস উপরটা তো এখানে আসলে আবার খাবার ক্যান্টিনও পেয়ে যাবে, প্লাস তোমরা ওষুধের দোকানও পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এরকমই। যাই হোক, চলো তো আমরা একটুখানি খেয়ে নিই, অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি। তো আমরা প্রথমে ক্যান্টিনে খেলাম না, একটু বাইরে বেরিয়ে গেলাম তোমাদের দেখানোর জন্য যে মন্দিরের যে রাস্তার অপোজিটেই খাওয়ার দোকান রয়েছে। সেখানে তোমরা ইচ্ছা করলে সব কিছুই পাবে, ডিম টোস্ট থেকে শুরু করে ভাজাভুজি, মুড়ি, আইসক্রিম সব। এখন খেতে বসছি এখানে, একটু ডিম টোস্ট খেয়ে নেবো, ডিম পাউরুটি। আমরা একটু ডিম পাউরুটি নিয়ে নিয়েছি এখন, একটু খেয়ে নিই, তারপর চলো ক্যান্টিনে যাওয়া যাক। কেমন লাগলো তোমার মন্দিরটা? হ্যাঁ, চলো। মন্দিরটা তো খুব দারুণ লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা আসো, এটা ঠিক জোকার একটু কাছেই পৈলান যে স্টপেজ রয়েছে সেখানেই এই মন্দিরটা, স্বামীনারায়ণ মন্দির, স্বামীনারায়ণ টেম্পল। স্বামীনারায়ণ দেবের যত মূর্তি আছে সব ভিতরে পেয়ে যাবে। আর কিন্তু ভিতরের মধ্যে ভিডিও বা ফটো ক্যাপচার করতে দেবে না। মন্দিরের ভেতরে মানে এমনি তুমি ঘুরে দেখতে পারো, কিন্তু মন্দিরের মধ্যে তুমি ছবি তুলতে পারবে না, মানে মোবাইলই তুমি নিয়ে যেতে পারবে না। ওরা একটা কালো প্লাস্টিক দেবে, ওইটার মধ্যে ফোন ঢুকিয়ে রেখে দিতে হবে। আর যদি বের করো তাহলে ফাইন। যদি ওখানে সবসময় মানে সিসি ক্যামেরা চলছে, সব জায়গায় লাগা, আর যদি সিসি ক্যামেরা ধরা পড়ে তাহলে ফাইন হবে বড় সড়ো একটা, তাই না? আমরা এখন পার্কিংয়ে হাঁটছি, পার্কিংয়ে একটু হাঁটছি, একটু পরেই আবার সন্ধ্যা আরতি হবে, একটু দেখবো, বেশ ভালো লাগবে। আবার মন্দিরের লাইটটাও জ্বলবে, আশা করি ভালোই লাগবে। কিন্তু এটা কোথায়? এটা পার্কিং। পার্কিং ঠিক আছে, কিন্তু আমরা ক্যান্টিনে ঢুকবো কোথায়? তো চলো আমরা তো ক্যান্টিনেই ঢুকবো, একটু ক্যান্টিনে যাই। তোমাকে নিয়ে আসলাম পার্কিং এর জায়গা, তুমি একটু এখানে
বাইরে খাবার খেতে গেছিলাম। কখনো বাইক নিয়ে আসো তাহলে দেখে নিলে এই জায়গাটা, তাহলে বাইক। হ্যাঁ, মন্দিরের পিছন দিকেই হচ্ছে এই যে পার্কিং জোন আছে, বাইক বা যদি গাড়ি নিয়ে আসো পার্কিং জোন আছে, পার্কিং তোমরা করতে পারবে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর পুরোটাই স্কিপ না করে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও। তারপর আরও যা যা আমরা দেখছি তা তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা দেখতে থাকো। বাইরে তো খেয়ে আসলাম একটু এখন একটু ক্যান্টিনে দেখি, স্বামীনারায়ণ দেবের যে ক্যান্টিন আছে ক্যান্টিনের মধ্যে। হ্যাঁ, তো একটু লস্যি খেতে ইচ্ছা হলো, একটু সমোসা আর কিছু খাবে। এই যে দেখি কী কী অর্ডার দেওয়া যায়, কী কী ভালো লাগে খেতে, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। মশলা ধোসা আসতে বললো 5 মিনিট টাইম লাগবে, তো জাস্ট কাউন্টারে মশলা ধোসা নিয়ে তো অর্ডার দিতে হয়, তারপরে 5 মিনিট লাগে। 5 মিনিটে ওরা বললো তৈরি করে আবার আমাদেরকে ডাকবে। চলো আমরা এই কখন আসে ধোসা, তারপর তোমাদেরকে দেখাও, কোনটা স্কিপ না করে দেখতে না। তোমার ধোসা চলে এসছে, ধোসাটা এবার খেয়ে নিই, তারপরে আবার দেখা। এই বুঝেছ, ধোসাটা বেশ ভালো, অনেকটাই বেশ বড়, আসতে পড়ছে। ধোসার সঙ্গে চাটনি সাম্বার দুটোই দিয়েছে, আর বাইরে দিয়ে যেহেতু ডিম টোস্ট খেয়েছিলাম সেই জন্য একটাই নিয়ে নিয়েছি। ধোসাটা অসাধারণ খেতে, যেরকম ভাবছিলাম কীরকম কী হবে, কিন্তু ভালোই। কিরকম লাগছে রলি? ভালো? দারুণ, ধোসাটা দারুণ। 40 টাকা দাম। টক দই চিনি দিয়ে রাখা। আমি একটু খেয়ে দেখি তাহলে কিরকম। মোটামুটি ভালো, কিন্তু 40 টাকা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, খেয়ে নিই একটু, তারপরে ঠিক আছে, খাওয়া হয়ে গেল। এবার একটু ভুড়ি ভোজ হয়ে গেল, এবার আবার একটুখানি মন্দিরের জন্য যাই। দেখো কি সুন্দর লাগছে পিছনটা, অসাধারণ নারায়ণ মন্দির। মানে সন্ধ্যাবেলায় কি সুন্দর লাইটিংটা লাগছে, এখানে না আসলে মানে বুঝতেই পারবে না এত সুন্দর জায়গাটা। পিছনটা দেখো। হ্যাঁ হ্যাঁ, মন্দিরের পতাকাটাও বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু ওই যে ফোন অ্যালাউ নেই। ভিতরে হচ্ছে ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, কেউ ছবি তুলতে পারবে না। এত সুন্দর, এত গরমের মধ্যে আরো বেশি ভালো লাগছে। দারুণ দারুণ, জায়গাটাও বেশ সুন্দর। তোমাদের মানে কথা যা বলছি তার থেকে মানে তোমাদের দেখালে একটু তোমরা বেশি ভালো লাগবে, নিজের চোখ দিয়ে দেখলে তার অনুভূতি আলাদা, তাই না? একদম একদম, নিজেরা আসো এখানটায় দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে, ছোট ছোট মন্দির রয়েছে দেখাচ্ছে যেরকম। আবার এই যে এখানে এসে তোমরা নিজেরা মানে ফটো তুলতে পারবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কি সুন্দর, যেরকম দিনের বেলায় সেরকম রাত্রিবেলায় তো আরও সুন্দর। দেখো কীরকম লাগছে, যেহেতু মাঝখানে হ্যালোজেনটা মেরে রয়েছে ওই জন্য লাইটটা লাগছে এরকম। কিন্তু ঠিক আছে, সামনে অ্যানাউন্স করছে, ক্যামেরা করতে না, কিন্তু কী করবো তোমাদেরকে দেখাচ্ছি আমি যতটা দেখাতে পারছি। উপরে এই যে পতাকাগুলো উঠছে অসাধারণ লাগছে, মানে বুঝতে পারছো কি সুন্দর এখানে হাওয়া, এই যে সিঁড়ি দিয়ে উঠছে
অসাধারণ লাগছে দেখতে। আর এই মন্দিরের ভিতরে যে কারুকার্য করা, উপরে হ্যাঁ টিভি চলছে, প্লাস উপরে যে কারুকার্য, কি বলবো বন্ধুরা, অসাধারণ অসাধারণ, এক কথা অসাধারণ। হ্যাঁ মানে ক্যামেরা তো ভিতরে অ্যালাউ নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আর ঠাকুরও অসাধারণ মূর্তি, এত সুন্দর, মানে কত রিকোয়েস্ট করা সত্ত্বেও ক্যামেরা নিয়ে যেতে দিলই না, না হলে তো তোমাদেরকে দেখাতামই। আমার তো বলেছি যেটাই সুন্দর লাগে সেটাই আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই। এই যে ওকে বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানেই, কারণ অনেক ভিডিও শ্যুট করে নিয়েছি, ফটো তোলা হয়ে গেছে, রাতও হয়ে গেছে, অনেকটাই দূরে এসেছি আর কি আমাদের এই মন্দির দেখতে, অনেকটাই দূরে এসেছি আমরা। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো কখনো সময় পেলে তোমরাও এসো, খুব সুন্দর জায়গা, তোমাদের আশা করি ভালোই লাগবে, তাই তো ডলি? হ্যাঁ খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, অনেকটাই দূর, এই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। এখন আমরা এসেছিলাম 4টের সময়, এখন 6:45 বাজতে যাচ্ছে। তো চলো বাড়ি ফেরা যাক, তারপরে দেখা যাক। কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগবে, পয়সা উসুল জায়গা, আশা করি তোমাদের আর বড়রা বয়োজ্যেষ্ঠ মানুষদের খুবই ভালো লাগবে, বাচ্চারাও বোরিং হবে না। পাশে এখানে পার্ক আছে, এই যে বাচ্চারা খেলে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি, এখানে পার্ক, এই ধারে পার্ক, পুরোটাই পার্কে ভরা রয়েছে, একটা মাঠও রয়েছে। হ্যাঁ অবশ্যই। এতক্ষণ আমরা একটা ভালো সুন্দর একটা মুহূর্ত কাটলাম দুজনে, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটলাম আমরা, খুব সুন্দর সময় কাটানোর জন্য, ভালো মন্দ খেলাম, মনটাও ভালো হয়ে যাবে এখানে আসলে, তাই না? অবশ্যই, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো যাই, এখান থেকে বাস ধরতে হবে, তারপর ট্রেন করে আমরা বাড়ি যাব। একদম পাশেই, পাশেই রাস্তা দিয়ে গেলেই তোমরা এই বাহাতেই দারুণ। ফ্রেন্ডস, তো এই ফিরলাম ঘরে, অনেক রাত হয়ে গেছে, আর একটু বিরিয়ানি নিয়ে আসলাম, তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস। তো আজকে একটুখানি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।